করলা ভাজি তেতো হয়ে যায়, এভাবে একবার তৈরি করো, দেখবা একটুকু তেতো লাগবে না। এভাবে করলা ভাজি করলে খেতে অসম্ভব রকমের মজা হয়, বাচ্চারাও খেতে পারবে এভাবে যদি করলা ভাজি তৈরি করো। আমি প্রথমে এখানে করলাগুলোকে পানি দিয়ে হালকাভাবে ধুয়ে নেব 2-3 বার করে। এগুলোকে 2-3 বার করে ধুয়ে তুলে নেব। এরপরে একটা প্যানের মধ্যে আমি তেল নিয়ে তার মধ্যে 4-5টার মতো চিংড়ি মাছ দিয়ে দিব। তোমরা চাইলে চিংড়ি মাছ নাও দিতে পারো। চিংড়ি মাছগুলোকে কিছুটা লবণ দিয়ে ভেজে নিব। উল্টে পাল্টে এটা ভাজার পর যখন এটা লাল ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। এখানে আমি প্রায় 4টা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি এখানে সবটুকু দিব না, প্রথমে অল্প কিছু পেঁয়াজ দেব। এরপরে দিয়ে দেবো এর মধ্যে 4-5টার মতো কাঁচামরিচ। তোমরা চাইলে ঝালের পরিমাণ বাড়িয়ে কমিয়েও নিতে পারো। এরপর আমি কেটে রাখা সে করলাগুলোকে অ্যাড করে দেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দেব এর মধ্যে কুচি করে রাখা একটা আলু। আলুটা তোমরা চাইলে নাও দিতে পারো। আলুটা দিয়ে আমি এটা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে রান্না করে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। তোমরা চাইলে হলুদটা নাও দিতে পারো, আমি জাস্ট কালারের জন্য একটু হলুদ দিব। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে অল্প আঁচে রান্না করব। যখন এটা মিডিয়াম অর্ধেকের মতন হয়ে আসবে তখন তার মধ্যে আমি বাকি পেঁয়াজটুকু দিয়ে দেব। মূলত এই পেঁয়াজটার কারণে করলা ভাজির তেতোর পরিমাণটা কমে যায়। এখানে বাকি পেঁয়াজগুলো দিয়ে অল্প আছে আস্তে আস্তে এগুলোকে রান্না করব। করলা ভাজিতে অন্যান্য ভাজির তুলনায় তেলের পরিমাণটা একটু বেশিই লাগে, দেখতেই পাচ্ছ। এবার আমি এগুলোকে আস্তে আস্তে ভেজে নিব অল্প আছে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল করলা ভাজি। আমি নামানোর আগে আরও 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে করলা ভাজিগুলো।